আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা অনর্থক বেহুদা আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছি? না না না, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বেহুদা অনর্থক আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত হবে কার? চিৎকার দিয়া কোন? আর জোরে বলেন কার? যেহেতু আল্লাহ আমাকে পাঠাইলেন, এখন আল্লাহরই গোলামি করতে হবে। আমার যা কিছু লাগবে আমি কার কাছে চাইবো? চিৎকার দিয়া কোন? আল্লাহর কাছেই চাইবো। আল্লাহ কিন্তু আমাকে আপনাকে দেওয়ার জন্য রেডি, আল্লাহ কিন্তু প্রস্তুত, কিন্তু হয়তো আপনি আমি আল্লাহর থেকে চায়া নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেওয়ার জন্য রেডি না? আল্লাহ দিছে না দেয় নাই? আল্লাহ যে দিয়েছে, কি দিয়েছে আমি আপনাদেরকে উদাহরণ দিলে আমার কথাটা ভালোভাবে বুঝবেন। আল্লাহ আপনারে আমারে 3.5 হাত বডি দান করলেন। 3.5 হাত বডির ভিতরে লক্ষ লক্ষ টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন না দেন নাই? হাত দিয়েছেন, পা দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন, 2টা কিডনি দান করলেন। কথা বলেন করেন না করেন নাই? আপনি এখন কিনতে যান একটা পা, কত টাকা লাগবে? কমপ্লিট যদি একটা পা যদি আপনি কৃত্রিম ভাবে যদি কিনা যদি আপনি লাগাইতে যান 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। লাগবে না? লাগবে না? বাকি আমার আপনার যেই পা আল্লাহ দিয়েছেন, এই পা কিন্তু 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ কেন, 5 লাখ কেন, 10 লক্ষ টাকাও যদি বিদেশে গিয়া পা লাগাই, ওই কৃত্রিম পাটা অরিজিনাল পায়ের সাথে এক হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার যেই শক্তি, এই শক্তির সাথে তার কৃত্রিম পা কুলাবে না। যদিও পাটার দাম 10 লক্ষ টাকা, তাহলে বাবা ভাই বন্ধু এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ আপনার আমার বডির ভিতরে কত লক্ষ লক্ষ টাকার সম্পদ দিয়েছি। এই সম্পদগুলো আল্লাহ দিয়েছেন আমাদেরকে ব্যবহার করার জন্য। এগুলার মালিক কিন্তু আমরা না, এগুলির মালিক কে? তিনি হলেন কি? ই আমানত চন্দে রোজে নজদে মাস, ই আমানত চন্দে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শে খোদাস। এই পৃথিবীতে যা কিছু দেখেন, আসমান দেখেন, জমিন দেখেন, পাহাড় দেখেন, পর্বত দেখেন, গাছগাছালি, পাখপাখালি, কীট পতঙ্গ, যা কিছু আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, স্বর্ণ রূপা, এরকম ভাবে যা কিছু এই পৃথিবীতে আছে, এগুলার মালিক কিন্তু আমরা না, এগুলার মালিক তিনি হলেন কি? আর আমাদেরকে দিয়েছেন এগুলা আল্লাহ ব্যবহার করার জন্য। কিসের জন্য বলেন? আর জোরে বলেন, কিসের জন্য দিয়েছেন? ব্যবহারের জন্য দিয়েছেন। আমরা এগুলা ব্যবহার করব। আমরা কি করব বলেন? আর জোরে বলেন, আমরা এগুলা কি করব? ব্যবহার করব। বাকি এগুলার অরিজিনাল মালিক কে? এগুলার মালিক যে আমরা না। আমার বডির মালিক যে আমি না, তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত হলো, কেউ কোনোদিন এই জমিনে বুড়া হইতে চায় না। কথা বলেন চায়নি? আরো জোরে বলেন চায়নি? আমার যৌবনের মালিক যদি আমি হইতাম, আপনার জমিনের মালিক যদি আপনি হইতেন, তাহলে কোনোদিন বুড়া হইতো না। নিজের কাছে এটা কন্ট্রোল রাখতো, নিয়ন্ত্রণ রাখতো। কথা বলেন রাখতো না? রাখতো না? দাড়িগুলা জীবনে সাদা করতো না, দাড়িগুলা সব সময় কালা রাখার চেষ্টা করতো।
আরো জোরে বলেন করতো না করতো না? সব সময় স্বাভাবিক থাকতো, নিজে কোনোদিন বুড়া হইতো না। তাহলে বুঝা গেল যৌবনের মালিক আমরা না। এই দাড়ি, হাত পা এগুলা আমি আমার নিজের থেকে পরিচালনা করি না, এগুলির মালিক তিনি হলেন কি? আর আমাদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য। আল্লাহ বলেন, হ্যালো, আমি একটু বয়ানে আছি, পরে কথা বলি। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জমিনের ভিতরে পাঠাইলাম, এই জমিনে যা কিছু আছে এগুলা তোমরা শুধু ব্যবহার করবা। পয়গম্বরে আরবি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। পয়গম্বরে আরবি জানিয়ে দেয়, এই দুনিয়ার যা কিছু আসবাবপত্র আছে এগুলা আল্লাহ আমাদের জন্য বানাইলেন, আর আমাদেরকে আমাদের ব্যবহারের জন্য বানাইলেন, আর আমাদেরকে বানাইলেন আল্লাহ আখিরাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বানাইছে কিসের জন্য? আখিরাতের জন্য। বলেন কিসের জন্য? আখিরাতের জন্য আল্লাহ বানাইলেন। আমাদেরকে আল্লাহ বানাইলেন অযথা বেহুদা বানাল্লাই, আমাদেরকে আল্লাহ বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়া জুজে ইবাদত নিস্তে মাকসুদ আযহা। এরে বান্দা, তোরে জমিনে পাঠানো হইল দুনিয়ার কোনো কিছুর জন্য না, তোরে জমিনে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। এই জন্য বাবা ভাই বন্ধু, যেহেতু আল্লাহ আপনারে আমারে ইবাদতের জন্য পাঠাইছে, ইবাদতের জন্য আল্লাহ আপনারে আমারে বানাইলেন, তাহলে আপনারা আমার হায়াতে জিন্দেগিটা যেন ইবাদতওয়ালা জিন্দেগি হয়, এটা আমরা সকলে চাই। তো কে কে চাই? একটু হাত জাগাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি বাবা আপনারা কি ঘুমন্ত আছেন? লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, গান বাদ্য যেখানে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য হাজিরিন, আমাদেরকে আমলওয়ালা জিন্দেগি বানাইতে হবে। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার ফলের ভিতরে ঢুইকা যদি কোনো মানুষ প্রশ্নের উত্তর যে যা দিবে, এর জন্য একটা নাম্বার বরাদ্দ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? পরীক্ষার হলের ভিতরে ঢুইকা প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন আছে, সংক্ষেপে উত্তর দাও। এখানে ছাড়ে আছেন, স্যারে হেডমাস্টার, দীর্ঘ বহু বছর পর্যন্ত প্রতিষ্ঠান চালাইছেন, স্যারে বলতে পারবেন। আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন, আমার অনেক শ্রদ্ধেয় পরিচিত অনেক ভাইরা আছেন, তারা বলতে পারবেন। এরকম ভাবে পরীক্ষার হলের ভিতরে যদি কেউ খোঁচা দেয়, সংক্ষিপ্ত ওই প্রশ্নে যদি টিক চিহ্ন দিয়া দেয়, টিক চিহ্ন দিলেও তার ওই টিক চিহ্ন দ্বারা তার এরকম ভাবে নাম্বার জমে। আর এই হায়াতে জিন্দেগির মধ্যে কোনো মানুষ যদি ইচ্ছায় হোক অনিচ্ছায় করে তো হোক, যদি তার জবান দিয়া বইলা বালাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বলবে, তো বলার সাথে সাথে আল্লাহ তার আমলনামায় নেকি লেখা দেয়। এই জন্য হাজিরিন, আমাদের জিন্দেগিটা হবে আমলওয়ালা জিন্দেগি। যেহেতু আল্লাহ আমাকে আপনাকে পাঠাইলেন,
আমার জিন্দেগিটা হবে আমলের সাথে লাগানো জিন্দেগি, আমার জিন্দেগিটা হবে কোরআনের জিন্দেগি, আমার জিন্দেগিটা হবে কোরআনের আজমতের জিন্দেগি, কোরআনের সম্মানের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আমার সম্পর্ক থাকতে হবে কোরআনের সাথে, আমার সম্পর্ক থাকতে হবে আমলের সাথে। আমি যদি পাক্কা আমলওয়ালা যদি হইতে পারি, পাক্কা ঈমানদার যদি আমি হইতে পারি, তাহলে আমাকে কোনোদিন শয়তান গ্রাস করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইতিহাসের পাতায় চমৎকার একটা দৃষ্টান্ত, একটা ইতিহাস আমরা খুঁজে পেলাম। ইতিহাসের পাতার ভেতরে পাওয়া যায় এক জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি চূড়ান্ত পর্যায়ের আল্লাহর একজন খালেস বুজুর্গ ব্যক্তি ছিলেন। এই আল্লাহর ওলি তার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিন, চাষ, ইশরাক, তাহাজ্জুদ, তেলাওয়াতে কোরআন সহ এমন কোন ইবাদত নাই যে ইবাদতের সাথে উনি সংশ্লিষ্ট না। সকলে ইবাদতকে উনি পাইলেই আঁকড়াইয়া ধরতেন, কোন ইবাদত তিনি ছাড়তেন না। এমন ভাবে সার্বক্ষণিক সে ইবাদতের সাথে কাটাইয়া দিত, সারা রাত তেলাওয়াতের সাথে কাটাইয়া দিত। তাহাজ্জুদ পড়তেন, ফজরের আগ দিয়া হয়তো ঘুমাইতেন। ইবাদত করতে করতে লোকটা মহল্লার ভিতরে আবেদে রূপান্তরিত হয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজের সাথে জামাত মসজিদে এসে গিয়া নামাজ পড়ে। এরকম কিছু মুসল্লি আমাদের দেশেও বর্তমানে আছে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলি, এই বুজুর্গ ব্যক্তি একদিন এশারের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া গভীর রজনীতে সে ঘুমায়া গেল। গভীর রজনীতে ঘুমানোর পর এইবার মিস্টার ইবলিস তারে আইসা ঘুম থেকে জাগ্রত করাইল। ঘুমের থেকে জাগ্রত করাইয়া এরকম ভাবে ঘুমের ভেতরে তাকে অচেতন কইরা তাকে একটা ইনফরমেশন দেয়া দিল, তাকে জানাইয়া দিল, তুমি আর আজ থেকে মসজিদে যাওয়া লাগবে না। তুমি যে ইবাদত বন্দেগী করলাম, তোমার এত ইবাদত ইবাদত করতে করতে তুমি আল্লাহর সান্নিধ্য অংশগ্রহণ, আল্লাহর সান্নিধ্য অর্জন কইরা ফালাইলা। আল্লাহর সূরত দইরা সে আইসাই ভাবে আল্লাহর ওলিরে বলতে আছে, আমি আল্লাহ বলছি তুমি আর মসজিদে যাওয়া লাগবে না, তুমি ঘরে থাকবা, তুমি যে অবস্থানে আছো এই অবস্থানে থাকো, আর মসজিদে তোমার লাগবে না। তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। এইভাবে বলল। বলার পর ওই ব্যক্তি তো খুশি, হায় হায় আমি তো আবেদ মানুষ, আমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেলেন। এই জন্য লোকটা ওই দিন আর ফজরে মসজিদে গেল না। ফজরে মসজিদে না যাওয়ার পর ফজরে মসজিদের ইমাম সাহেব মসজিদে আইসা দেখলেন লোকটা আর এই আজকের ফজরে হাজির হইল না। এই জন্য 5-7 জন মিল্লা তার বাড়িতে চলে গেলেন। হায় হায় আমাদের দায়েমি মুসল্লি, দায়েম কায়েম মুসল্লি, কি ব্যাপার, কেন মসজিদে আসলো না? কারণটা কি? কারণটা কি? নাকি লোকটা অসুস্থ হয়ে গেল? আমাদের অনেক সময় খোঁজ খবর নেয় না ইমাম সাহেবরা? নাকি লোকটা অসুস্থ হয়ে গেল? দেখি ফজর নামাজ পড়া তারা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া দেখতেছে লোকটা ঘুমের ভিতরে পইরা রইল। তারে ঘুম থেকে জাগ্রত করাইলো। ঘুম থেকে জাগ্রত করাইয়া তারে বলল, কি ও ভাই, আপনি দিয়ে আছে মসজিদে গেলেন না? কয় হায় হায়, না না না, আমার আর মসজিদে যাওয়া লাগবে না। কয় কারণ কি? কারণ কি? কয় গত রাত্রে আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমারে জানাইয়া দিছে, আল্লাহ আমার ঘরে আইসা আল্লাহ আমারে বই লাগেছে, আমার আর মসজিদে যাওয়া লাগবে না। কয় হায় হায়, ইমাম সাহেব তো আলেম মানুষ, আপনি তো হইলেন একজন আবেদ, আপনার ভিতরে তো এলেম নাই, আপনার ভিতরে তো জ্ঞান নাই। আপনি এলেম আপনার এলেম না থাকার কারণে আপনি তো বোঝেন নাই। আপনি আবেদ মানুষ, ইবাদত করতে করতে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, এটা ভালো কথা, কিন্তু ইবাদত এমন একটা জিনিস, আপনারে আল্লাহ আপনার কাছে আসে নাই, আপনার কাছে যিনি আসছেন তিনি হলেন কে? মিস্টার ইবলিস। বাকি আপনি যে
কে আল্লাহ কে ইবলিস, এটা আপনি যে যাচাই বাছাই করবেন, এই ইলম তো আপনার কাছে নাই। কারণ আপনি তো হলেন আবেদ, আপনি সাধারণ মানুষ, আপনি ইবাদত করতে করতে ভালো একটা সম্মানের জায়গা অর্জন করলেন, আপনি তো ভুলের মধ্যে আছেন। না না না, আল্লাহ কিন্তু এইভাবে আপনাকে কোনোদিন ইবাদতের কথা নিষেধ করবে না। কারণটা কি? কারণ হলো ইবাদতের কথা যদি নিষেধই করতেন, তাহলে আমার পয়গম্বর কত চূড়ান্ত পর্যায়ের অসুস্থ হয়ে যাওয়ার পরও দুই সাহাবীর বরের কাঁধের উপরে ভর দিয়ে আমার পয়গম্বর মসজিদে যান না। কেন আমার পয়গম্বর হাদিসের পাকের ভিতরে বললেন, নাকের ঢোকায় যদি পানি চলে আসে সেই সময়ে তোমাকে নামাজ পড়তে হবে। তুমি যত বড় অসুস্থ হয়ে যাও না কেন, বসতে বা দাঁড়াইতে পারো না, বইসা নামাজ পড়ো। বসতে পারো না, শুইয়া নামাজ পড়ো। শুইতে পারো না, ইশারা নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, আপনি তো আবিদ মানুষ, আপনার ভিতরে তো ইলম না থাকার কারণে আপনি তো ধোকার ভিতরে পইলা গেলেন। না না না, খবরদার খবরদার, ধোকার ভিতরে পড়া যাবে না। আপনি তাড়াতাড়ি উজু করেন, আপনি ফজরের সালাতটা আদায় করেন। ও বাবা ভাই বন্ধু, আমাদের দেশে এরকম ভাবে কিছু আবেদ আছে, ইবাদত করতে করতে এখন আর শিক্ষিত লোকরে শিক্ষিত মনে করে না। কথা বলেন ঠিক কিনা? আলেম রে আলেম মনে করে না, নিজেকেই অনেক মনে করে, নিজের এই আমির সাহেব দাবি করে, নিজের এই পণ্ডিত দাবি কইরা সমাজের শিক্ষিত আলেম মানুষগুলাকে অপমান অপদস্থ কইরা কথা বলে এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? এই জন্য আল্লাহকে পাইতে হলে ইলম লাগবে। বলেন কি লাগবে? ইলম লাগবে, জ্ঞান লাগবে। আর সেই আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মাস্টার বিশিষ্ট সাংবাদিক নুরউদ্দিন মাহমুদ ভাই MR আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসা, দেখুন কত সুন্দর একটা সিস্টেম। এখানে স্কুল এবং মাদ্রাসার যেই পড়াটা কোরআনী ভ্যাকসিন। কোরআনী ভ্যাকসিন বোঝেন? কোরআনী ভ্যাকসিন বোঝেন আপনারা? আমিও দিয়েছি ইতিপূর্বে। আমরা কোরআনের ভ্যাকসিন দিছি, আমরা করোনার ভ্যাকসিন দিছি না, দেই না? দিছি না? কি বলেন? মরণ ব্যাধি রোগ থেকে বাঁচবার জন্য কেউ যেন আমরা না মরি, করোনার ভ্যাকসিন আমরা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? করোনার ভ্যাকসিন দিছি যার জন্য আমরা যেন না মরি। বাকি ভ্যাকসিন দিয়া মানুষ মরছে না মরে নাই? কথা বলেন না কেন? মরে নাই। তাহলে ভ্যাকসিনে কোনো মানুষকে বাঁচাইতে পারে না। হায়াতের মালিককে চিৎকার দিয়া কর। এই জন্য হাজিরে করোনার ভ্যাকসিন দিয়েছি মরণ ব্যাধি রোগ থেকে বাঁচবার জন্য। আর নিজের ঈমান বাঁচানোর ভ্যাকসিন হলো কোরআনী ভ্যাকসিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য MR আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসা, এই মাদ্রাসায় দুটা শিক্ষার সমন্বয়ে, একটা হলো ধর্মীয় শিক্ষা আর একটা হলো আধুনিক শিক্ষা। ধর্মীয় শিক্ষা না, আপনার ছেলে অথবা মেয়েকে কোরআনী শিক্ষাটা, কোরআনী ভ্যাকসিনটা আপনার ছেলে মেয়েকে প্রবেশ করাইয়া, কোরআনী ভ্যাকসিনটা আপনার ছেলে মেয়েকে সেবন করাইয়া, এরপরে আপনার ছেলেটাকে মেয়েটাকে আপনি যত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন না কেন কোনো বাধা নাই। আপনার মেয়েটা এরকম ভাবে ডাক্তার হবে, গাইনি ডাক্তার হবে, সমাজে মেয়ে লোকদেরকে সেবা দিবে, আমাদের মা বোনদের সেবা দিবে পর্দার হালতে, তাহলে সমাজ সংস্কার হবে না? হবে না? এই মেয়েটা সমাজের ভিতরে খুব কাজে আসবে। আপনার ছেলেটাকে আপনি কোরআনী ভ্যাকসিনটা দিয়া, এরপরে আপনার ছেলেটাকে আপনি হাই স্কুলের মাধ্যমে যত উচ্চ শিক্ষা আছে ধাপে ধাপে আপনি করতে পারেন। আপনার ছেলেটা ডিফেন্সে চাকরি করতে পারে, এরকম ভাবে পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, র্যাব হতে পারে, বিডিআর হতে পারে, অথবা যে কোনো অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা হতে পারে। আপনার ছেলেটা যদি উচ্চ কোনো কর্মকর্তা হয়, তাহলে আপনি এতটুকুন আশা রাখতে পারেন আপনার আমার ওই ছেলেটার দ্বারা, ওই মেয়েটার দ্বারা সমাজ সংস্কার হবে। এবং সাথে সাথে এতটুকু আশা রাখতে পারেন কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ হয় এমন কোনো আইন তারা বাস্তবায়ন করবে না। কথা বলেন ঠিক কিনা?
কারণটা কি? কারণটা কি? ওই যে আপনি আমি আপনার আমার সন্তান, কলিজার টুকরা সন্তানটাকে এমআর স্কুল এন্ড মাদ্রাসায় কোরআনি ভ্যাকসিন দিয়া তারে আটকে দিলাম। এই বাচ্চাটা, এই ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে বটে, বাকি তার ভিতরে একটা জিনিস কাজ করবে, আমি তো একটা সময় মাদ্রাসায় পড়েছি, আমার ভিতরে তো কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন যদি কোনো মানুষের ভিতরে থাকে, আমরা ইতিমধ্যেই দেখতে পাই বিভিন্ন মসজিদে গেলে কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে, এরা ছোটবেলায় কোরআন পড়েছে, তারা কোরআন পড়তে জানে। কথা বলে জানে না? জানে না? তারা কোরআন পড়তে জানে। এখন এই শেষ বয়সে আইসা মসজিদ একটু আগে ভাগে আসে, আইসা তারা কোরআন নিয়ে পড়ে, কেউ চশমা ছাড়া পড়ে, কেউ চশমা দিয়া পড়ে। এটা হয়েছে কেন? একটা সময় আমাদের দেশে মক্তব ছিল, তার কারণে এই বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকাওয়ালা বাবারা কোরআন শিখতে পেরেছে। আর আমাদের দেশে বর্তমানে এরকম ভাবে মক্তবগুলা উঠা যাওয়ার কারণে অনেকটাই কোরআনী শিক্ষা থেকে আমাদের সন্তানরা বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, কোরআনের আজমত, কোরআনের মুহাব্বত। কত মিনিট আছে স্যার? কয় মিনিট আছে দেখেন। এই জন্য কোরআনের আজমত, কোরআনের মুহাব্বত। তাহলে মেহমান আসা পর্যন্ত আমি আরো কিছু বলি, কি বলেন? সময় কম তো। কোরআনের আজমত, কোরআনের মুহাব্বত দিলের ভিতরে রাখতে হবে। কোরআনকে মুহাব্বত করতে হবে, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বত করতে হবে। আমি আপনাদেরকে আমাদের আকাবেরদের একজন আকাবেরের জীবনী শুনিয়ে হয়তো আলোচনার সমাপ্তি ঘটাবো। আকাবেরদের ভেতর থেকে একজন আকাবের ছিলেন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার আমলেই একজন ব্যক্তি ছিল অত্যন্ত পাপিষ্টা, খুব খারাপ, দুরান্ত পর্যায়ের খারাপ, মারাত্মক অপরাধী। লোকটা এমন কোনো খারাপ কাজ নাই, এমন কোনো অন্যায় কাজ নাই যে এই কাজটার সাথে জড়িত ছিল না। ওই লোকটা এরকম ভাবে নেশাগ্রস্ত, বেশি সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। একদিন রওয়ানা দিলেন মধ্যশালায়, সে মদ পান করবে, সারা রাত্র অন্যের সাথে কাটাইবে। রওয়ানা দিছে তো দিলই, রওয়ানা দেওয়ার পথি মধ্যে এরকম ভাবে একটা কাগজের টুকরা পাওয়া গেল। কাগজের টুকরা পাইয়া ওই বিশরে হাফি ওই কাগজের টুকরাটা সংগ্রহ কইরা এরকম ভাবে ময়লা পরিষ্কার কইরা বুকে লাগাইলো, চোখে লাগাইলো, কপালে লাগাইলো, মুখে লাগাইলো, চুমা দিল। এরপরে ওই কাগজটার উপরে একটা আরবি লেখা ছিল, যার কারণে ওই বিশরে হাফি ওই লেখাটাকে সুন্দর করে সংরক্ষণ করলেন। বিশরে হাফি চলে গেলেন তার সেই নির্ধারিত জায়গায়। সেই জায়গায় যাওয়ার পর এমন ভাবে খাওয়া খাইছে, খাইয়া এখন মাতাল অবস্থায় আছে, তাল হয়ে গেছে, বেতাল অবস্থায় আছে। আমি এই ধরনের কোন লোকজন দেখি নাই। আপনারা আবার কইেন না যে হুজুর আপনি দেখলেন কেমনে? খাইলে বলে টাল হয়ে যায়, এটা মানুষের জন্য হুন্যা কই, বুঝুন না, বুঝাইতে পারি না। আমি কিন্তু দেখি নাই বাবা, তবে একবার হয়েছে। সেটা হইলো এক লোক আমাকে রাত্রে টেলিফোন করিয়া মানে খুব বেপরোয়া কথাবার্তা বলতেছে, আবজাব কথাবার্তা কয়। আবজাব কথাবার্তা বলার কারণে পরে বললাম যে লোকটা তো আমার সাথে এইভাবে কথা বলার কথা না। বাকি আমি ইতিপূর্বে জানতাম যে তার এই জাতীয় কিছু অভ্যাস আছে। তখন আপনাদের থেকে শোনা কথা যে এটা সেবন করলে কিছুটা পরিবর্তন আসে, এই জন্য মানে কই টাল হয়ে গেছে। বিশরে হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, এখন তো আর নাই, রহমাতুল্লাহ বলা যায়, মারা গেছে। সে খাইয়া টাল হয়ে গেছে, মরবে ভাব। ইতিমধ্যেই আমার আল্লাহ এলহামের মাধ্যমে
জগতের শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এলহাম পাঠিয়ে দিলেন, ও হাসান যান যান, তাড়াতাড়ি যান, অমুক মহল্লায় যান, সেই মহল্লায় গিয়া আমার একজন খাস বান্দা আছে, যে কোনো কারণে আমি তার উপরে রাজি হয়ে গেলাম। ওগো হাসান তাড়াতাড়ি যান, সেই জায়গা থেকে গিয়া তারে আপনি উদ্ধার করে নিয়ে আসেন। আপনি যদি তারে ওই জায়গা থেকে যদি উদ্ধার করে না আনেন, তাহলে ওই লোকটা ওই জায়গায় বেঈমান হইয়া মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি যান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সংবাদ পাইয়া, নির্ধারিত জায়গায় গিয়ে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর হালত দেখলে ব্যতিক্রমী হালত। অনেক লোক দেখা এবার বাকি লোকগুলি আফসোস করতেছে, হায় হায় হুজুর আসলেন কিভাবে? লোকগুলা বললেন, আপনি এখানে আসলেন কেন? হাসান বসরি বলে, না না না, আমি এখানে এমনি আসি না, আমাকে একজন পাঠিয়েছেন, তিনি হলেন কি? এরপরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে ওই জায়গা থেকে উদ্ধার কইরা অন্য জায়গায় নিয়ে চিকিৎসা করাইলেন। এরপরে আল্লাহ একটা বার্তা পাঠিয়ে দিলেন, হাসান বসরিকে যদি ওই জায়গা থেকে যদি উদ্ধার না করতো, হাসান বসরি ওই জায়গায় বেঈমান হইয়া মারা যাইত। কেন হয়েছে বাবা? কোরআনের আজমত করার কারণে। ওই যে কাগজের টুকরাটা ছিল, ওই কাগজের টুকরার ভিতরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হাজিরিন, আমরা আজকে জানতে পারলাম, এক নম্বরে আমাদের জিন্দেগিটা হবে আমলের জিন্দেগি। দ্বিতীয় নম্বর হলো আমরা এমন ভাবে থাকবো, আমাদের সম্পর্কটা হবে কোরআনের সাথে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আজমত, কোরআনের মোহাব্বত, এটা আমাদের দিলের ভিতরে থাকবে।